Hey guys, hope you are doing well. অনেক দিন কোনো ভিডিও আপলোড করি না। এই ভিডিওগুলো বানানো শুরু করেছিলাম আসলে আমার কানাডায় আসার পর আমার জীবন কেমন যাচ্ছে সেটার স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটু একটু করে এখানকার জীবন গুছিয়ে নিতে যা যা করছি, একজন নিউ কামারের যা যা প্রয়োজন হয় সেসব ব্যাপারে কেউ দেখলে আইডিয়া পাবে, এটা একটা উদ্দেশ্য ছিল। আর একই সঙ্গে নিজের জীবনটা ডকুমেন্টেড থাকা, সেটা তো ডেফিনেটলি ছিল। মাঝে অনেক ব্রেক গেল। আজকে মনে হলো একটা ভিডিও বানিয়েই ফেলি। অনেক জমে গেছে আমার ফোনে, আমার ম্যাকবুকে, সব কিছু ফিল্ড আপ। জায়গা খালি করার জন্য এবং আমার গল্পগুলো বলে ফেলার জন্য হলেও ভিডিওগুলো আপলোড করা শুরু করা দরকার। লেটস ডু ইট। আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা তো দেখেই বুঝতে পারছেন, ম্যাট্রেস শপিংয়ে গিয়েছিলাম। আসার পর আমার বড় শপিংগুলোর একটা ছিল ম্যাট্রেস কেনা। আমি বিশ্বাস করি যে আমাদের সব সময় ইনভেস্ট করা উচিত ম্যাট্রেস আর পায়ের জুতায়। কারণ হয় আমি আমার ম্যাট্রেসে থাকি, রাতে ঘুমাই, আর নয়তো আমি আমার জুতা পায়ে দিয়ে ঘুরে বেড়াই। সেটার কমফোর্ট আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। আমি আমার ম্যাট্রেস কেনার আগে আইকিয়ায় গিয়েছিলাম। আইকিয়ার ম্যাট্রেসগুলো দেখেছি, ওদের রিভিউ পড়েছি। কস্টকোর তখন মেম্বারশিপ ছিল না আর ইন্টারেস্টেডও ছিলাম না, কারণ ওদের ম্যাট্রেসের রিভিউ খুব একটা ভালো পাইনি আমি। আমার বাসার কাছে যে স্লিপ কান্ট্রিটা ছিল আমি সেটাতে চলে গেলাম। স্লিপ কান্ট্রির রিভিউ ভালো পেয়েছি, যে কোনো প্রয়োজনে ওদেরকে পাওয়া যায় শুনেছি, সেজন্য স্লিপ কান্ট্রির ম্যাট্রেস কিনবো ঠিক করেছিলাম। ওদের ম্যাট্রেসগুলোর প্রাইস যদিও অনেক বেশি কম্পেয়ার টু আদার স্টোর্স, কিন্তু আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিটাও সেরকম ভালো। আর একটু টাইম বুঝে যদি কেনা যায়, ওদের অনেক ম্যাট্রেসে ওরা 50% পর্যন্ত অফ দেয়। কাজেই ভালো কোয়ালিটির জিনিস কম দামে কেনা যায়। আমরা একটা ছুটির দিনে চলে গেলাম আমাদের প্রথম ম্যাট্রেস কিনতে। আমরা প্ল্যান করেছিলাম কুইন সাইজ কিনবো আপাতত। দ্য স্টোরটা ভীষণ সুন্দর। ম্যাট্রেস কেনাটা যেহেতু একটা বড় ডিসিশন, আমি বেশ খানিকটা সময় নিয়ে বিভিন্ন ম্যাট্রেসে শুয়ে শুয়ে দেখলাম কোনটা আসলে আমার জন্য কমফোর্টেবল হয়। আমি মানুষ হিসেবে অনেক সেন্সিটিভ, সে কারণে স্বভাবতই আমার বেশিরভাগ ম্যাট্রেস পছন্দ হলো না। কোনোটা বেশি নরম, কোনোটা বেশি শক্ত, কোনোটা শুরুতে একটু ভাল লাগলে একটু পর আর ভালো লাগছিল না। বেশ অনেকক্ষণ বিভিন্নগুলো ট্রাই করলাম আমরা। স্লিপ কান্ট্রি বেশ কয়েকটা ব্র্যান্ডের ম্যাট্রেস রাখে, বিউটি রেস্ট, সার্টা, কিংসডাউন সহ আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের ম্যাট্রেস রাখে ওরা। আমার একটা কিংসডাউনের ম্যাট্রেস খুব পছন্দ হলো, যেটার দাম এমনিতে ছিল $1500 সামথিং প্লাস ট্যাক্স, কিন্তু তখন একটা 50% অফ ছিল এবং আমার টোটাল কস্ট পড়তো $1000 একটু বেশি। আমার কাছে খুবই ভালো ডিল মনে হচ্ছিল। মাত্র এসেছি, মনে মনে কনভার্ট করে দেখলাম, ও মাই গড, একটা প্রায় লাখখানিক টাকার ম্যাট্রেসে ঘুমাবো আমি। তারপর আমি আমার নিজেকে মনে করিয়ে দিলাম যে আমার মা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমাকে রেগুলার মনে করিয়ে দেয়। সেটা হচ্ছে আমি এখন আর বাংলাদেশি কারেন্সিতে বেতন পাই না, বাংলাদেশি কারেন্সিতে খরচও করি না। কাজেই কনভার্সনের রোগটা থেকে বের হয়ে আসতে হবে। আর অ্যাজ আই সেইড, আমার কাছে ম্যাট্রেস কেনা একটা ইনভেস্টমেন্ট হিসেবে এটুকু তো করাই যায়, এমন তো না যে আমি প্রতিদিন ম্যাট্রেস কিনবো। আর স্লিপ কান্ট্রির ম্যাট্রেসগুলোতে ওদের 10 বছরের ওয়ারেন্টি থাকে, সেদিক থেকে তো আমি কাভার্ড। অন্তত 10 বছর আমাকে ম্যাট্রেস আমি না চাইলে চেঞ্জ করতে হচ্ছে না। অন টপ অফ দ্যাট, আমি এই ম্যাট্রেসটা কেনার পর আমার যদি পছন্দ না হয়, মনে হয় যে না ভালো লাগছে না, আমি এক্স্যাক্ট দিন ভুলে গিয়েছি, সম্ভবত 100 দিন সময় থাকে, যে সময়ের মধ্যে চাইলে ওরা শুধুমাত্র, আপনি যদি ওদেরকে শিপিংয়ের যে ফিটা সেটা দেন, তাহলে আপনার বাসার এই ম্যাট্রেসটা ওরা সরিয়ে নিয়ে আবার যেটা পছন্দ করবেন আপনি, সেটা আপনার বাসায় পৌঁছে দিয়ে যাবে। আপনি ম্যাট্রেস রিটার্ন করতে পারবেন না, শুধু এক্সচেঞ্জ করতে পারবেন। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখার জন্য যখন আপনি ম্যাট্রেস কেনার ডিসিশন নেন। এই তো, তারপর আমরা এই ম্যাট্রেসটা কিনলাম। কেনা শেষ করে আমরা বালিশ কিনলাম দুটো। এই বালিশটার খুব মজার ব্যাপার হচ্ছে, এগুলো ভ্যাকিউম করে একদম ছোট্ট চিপা বানিয়ে রাখা হয়েছিল। আমরা বাসায় এনে এগুলোকে জাস্ট খোলার পরই ফ্লাফি হয়ে গেল। এই বালিশ দুটো আমরা কিনেছিলাম ফেয়ারভিউ মল থেকে, ওখানকার একটা আই থিঙ্ক কোরিয়ান স্টোরে এই বালিশ দুটো ছিল। আপনারা যদি কেউ এখন বালিশ খোঁজেন যেটা খুব নরম না খুব শক্ত না, মোটামুটি কমফোর্টেবল, বাংলাদেশের মতো না কিন্তু এখানের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্ট ভালো, তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটার নাম ছিল ড্রিম টাইম মাইক্রোফাইবার পিলো। আমরা একটা সেল পেয়েছিলাম সম্ভবত, দুইটা বালিশ
$50 কাছাকাছি পড়েছিল ট্যাক্স সহ। বেশ ভালোই বালিশ দুটো, আমরা এখনও ইউজ করছি। আমাদের কানাডার শূন্য থেকে শুরু করা সংসারে এভাবেই আমরা আমাদের প্রথম বেডটা সাজিয়েছিলাম। এনিওয়ে, আজকের গল্পটা এটুকুই থাকুক। আমার সংসার শুরু করার গল্পে আর কি কি নতুন জিনিস অ্যাড করেছিলাম, কোনটা কিনে আমার আসলেই মনে হয়েছে বেশ ভালো ডিল পেয়েছি, নতুন একজন মানুষ এসে কোনটা কেনা উচিত, ওরকম হেল্পফুল আরও কিছু থাকলে আমি আরও ভিডিও বানাবো। এই ভিডিওগুলো যদি আপনাদের কাউকে কোনোভাবে হেল্প করে আমাকে জানাবেন, আমি অনেক মোটিভেটেড হব। ভালো থাকবেন। বাই।